আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানিয়েছেন, চট্টগ্রামে ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও অতীত অভিজ্ঞতার আলোকে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ 4 স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। দুপুরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদুল আজহার জামাতের নিরাপত্তা প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা তিনি বলেন। চট্টগ্রাম পুলিশ কমিশনার বলেন, প্রধান জামাত সহ শহরের 8 শতাধিক ঈদ জামাতের সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় জামাত এই মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, তো আমরা সেটা নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসছি। তো এখানে আপনি জানেন যে এখানে যেহেতু অধিক লোকের সমাবেশ হয়, এই জন্য আমাদের একটু নিরাপত্তা ব্যবস্থা বেশি থাকবে। পাশাপাশি এই নগরীতে প্রায় 800টি মসজিদ কিংবা কি বলে ঈদগাতে জামাত অনুষ্ঠিত হবে, সেগুলোরও আমরা স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা দেখব। ইতিমধ্যে আমরা এই জায়গাটি সুইপ করেছি, আমাদের ডগ স্কোয়াড কাজ করছে। সার্বিকভাবে আমি বলবো যে 4 স্তরের একটি সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা শহরে অক্ষুণ্ণ থাকবে। সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করা হচ্ছে। সকাল 10টায় খানকায়ে সুরেশ্বরীর আয়োজনে মালিবাগে ঈদের নামাজে অংশ নেন স্থানীয় মুসল্লিরা। কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাতের আয়োজন করে আসছে খানকায়ে সুরেশ্বরী। এছাড়াও ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বগুড়া, কুমিল্লা, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও রাজশাহীর বিভিন্ন জেলার মুসল্লিরা আজ ঈদের নামাজ আদায় করেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কিশোরগঞ্জ সদর উপজেলায় ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় 5062 জন কার্ডধারীকে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কর্তৃপক্ষ। বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদে খাত ভিত্তিক বাজেট নির্ধারণ, বৃদ্ধি ও তা বাস্তবায়নের বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে সাধারণ জনগণের ঈদ যাত্রায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সতর্কতা ও নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। এ সময় তারা টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং যাত্রীবাহী ট্রলারে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিহার সহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চালায়। রংপুরে বঙ্গবন্ধুর ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে 51 জন অসচ্ছল অসুস্থ ক্রীড়াসেবীদের মাসিক এককালীন ভাতা প্রদান ও বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সভা হয়েছে। সভায় জানানো হয়, টুর্নামেন্টে জেলার 16টি কলেজ অংশ নেবে। লক্ষ্মীপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার শান্তিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মাদারীপুরের রাজৈরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কদমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।